সবাই জিজ্ঞাসা বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে? জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলে এখন রাষ্ট্র ক্ষমতা আছেন। আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি? আমি চীনে তো শুনে আসছি, সবাই জিজ্ঞাসা বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে? শিবির যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো তো জিতছে, তার মানে কি জামাত ক্ষমতা আসবে? কি মনে হয় আসবে? হ্যাঁ, আপনার কি মনে হয় আসবে? ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাহলে বলা চলে যে চান্স কম, যদিও ভালো ফাইট দিবে, কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। রাষ্ট্র ক্ষমতা যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলে এখন রাষ্ট্র ক্ষমতা আছেন। এটা হইতেছে আপনার প্রিপেয়ারনেস। এই প্রিপেয়ারনেসটা জামাতের নাই। মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না। আমি একটা এক্সাম্পল দিই, জামাতের ভাইরা কিছু মনে করেন না। আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। তো আমি আবার একটু খুঁজে দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না, আসলে মায়েদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। খুব ভালো কথা। তো গার্মেন্টসে যে নারী 8 ঘন্টা কাজ করে, সেখানে তো 5 ঘন্টা কাজ করলে 60% বেশি শ্রমিক লাগবে। সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে? যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত 2 ঘন্টা ওভারটাইম করে অতিরিক্ত উপার্জন করে, ওভারটাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে, জানেন তো? তো সেই টাকাটা কই থেকে পাবে? অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি। বাচ্চাদের কখন দুধ দেওয়া হয়? বাচ্চা কাঁদলে তারপরে তো দুধ দেওয়া হয়, এটাই নিয়ম কিন্তু। তো এই হিসাবে দিনে 8 থেকে 10 বার দুধ দিতে হয় মায়েদের, বাচ্চাদের। 5 ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না। তো তাহলে কি বুঝে বললেন উনি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যে 6 মাস প্রথমে, মানে শুধু ব্রেস্ট ফিডিং দিতে হবে, শুধু বুকের দুধ খাওয়াতে হবে 6 মাস। এই সময়টা মায়েদের পূর্ণ বেতনে ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের। প্রসবের আগে 6 সপ্তাহ আর প্রসবের পরে 6 মাস। আর বেসরকারি চাকরি হইলে, যেমন গার্মেন্টস যদি হয়, এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না, দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে। এই টাকার জন্য অর্থ থেকে আসবে? এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হবে না, অর্থ মন্ত্রণালয় ধর্ণা দিলে আটকে দিবে। একজন বুদ্ধিমান কর্মঠ স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায়। কেমনে করা যায় এটা আর কইলাম না, কয়ে লাভ নাই এখানে। যাই হোক, তো এই যে শফিক ভাই কইলেন, এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই? আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক ক্রিয়া জামাতে পিরিতি, দেখেন কতবার কইছি, শুনি না। মানে গোবিন্দ প্রামাণিক হলে খেপে পড়ে একেবারে জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয়, তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে। জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে, তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে। 2 দিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খাইছে, তাই আগে কয়ে দিলাম, কেউ তো কারো কথা শুনে না, সবাই সবার বেশি বুঝে আর হোলসেলে ধরা খায়। আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমার ধরা খেলি কি না খেলি কি। পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটে পড়বে, আর তারপরে 50 বছর ওই ঠাপ খেতে হবে। ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে, একটা তৈলাক্ত বাসবে বাদর উঠিচ্ছে কিছু দূর, আবার সসর করে তেলে পিছলা করে নামিচ্ছে। কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি। আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল, তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সসর করে নামে পড়ে। জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে ঝুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিছলায় নিজে নামে ফসফাস করিয়া। এই অঙ্ক যেদিন স্কুলে করায়, আমি স্যারে কইছিলাম, স্যারে বাসের উপরে বান্দর উঠবি কে, বাসের মাথাত কি আছে? তো স্যার এমন চোখ গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষায়িত চোখ দেখে ডরায়। জামাত না হয় বাসের মাথা তো দিচ্ছে যে ক্ষমতা আছে, বান্দর কেন উঠবি? যাই হোক, বিএনপি তো জামাতরে ঘায়ল করার মেলা চেষ্টা করছে। আমি শিখে দিই বিএনপি কে, খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা, মোদির চেলা, যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায়, তার মিত্র, তার ডেকে স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে। জামাতের জন্য মেলা খাটাখাটনি করে একটা ভিডিও বানাইতেছিলাম, কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে। তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দেখা মেজাজ এমন খারাপ হয়েছে, বিলা হয়েছে যে থুসি ফেলায়।